ওয়েলকাম টু বাঁশবেড়িয়া। তো আমাদেরকে দুর্গা পুজো গেল, কার্তিক পুজো গেল, লক্ষ্মী পুজো গেল এবং জগদ্ধাত্রী পুজোও গেল। এবার এসছে আমাদের কার্তিক পুজো। তো কার্তিক পুজোতে ফেমাস হচ্ছে আমাদের বাঁশবেড়িয়া। সেই কারণে বাঁশবেড়িয়াতে চলে এসেছি। তো তোমরা বাঁশবেড়িয়াতে চলে আসবে সোজা। বাঁশবেড়িয়া 1 নম্বর স্টেশন থেকে বেরিয়ে, এটা হচ্ছে বাঁশবেড়িয়া মানে স্টেশন। তো এখান থেকে বেরিয়ে সোজা চলে আসবেন। তো এসে দেখবেন এখানে একটা থাম্বনেল আছে, বৃন্দাবনের প্রেম মন্দির রামকৃষ্ণ সংঘ। তো আমরা চলে এসেছি সোজাসুজিভাবে। আমরা এই রাস্তাতে সোজা ধরবো। বাঁশবেড়িয়া যে কটা কার্তিক পুজো আছে সবকটাই এক লাইনে পড়বে। তো তোমরাও এই লাইনটা ধরে সোজাসুজি চলে আসবেন। বিখ্যাত যে কটা আছে টপ 5 এবং বিখ্যাত আছে ওর মধ্যে 10 থেকে 15টা মানে কার্তিক পুজো হচ্ছে তো এই লাইনে। তো আমরা সেক্ষেত্রে সোজা যাচ্ছি, তোমাদেরকে লোকেশন বলে দেবো, রোড সহ গাইড। তো আমাদের সাথে থাকো। এটা হচ্ছে বাঁশবেড়িয়া মোড়। তো এখান থেকে আমরা ঢুকে গেছি ফার্স্ট প্যান্ডেল। তো এটা হচ্ছে বাজার কমিটির প্যান্ডেল। তো বাজার কমিটির প্যান্ডেল হচ্ছে এবারে হচ্ছে শ্মশানের একটা আয়োজন করা হয়েছে, জ্যান্ত শ্মশান যেরকম হয়। তো সেরকম পুরোপুরি থিম এখানে তোমাদের সামনে তুলে ধরেছে। পুরোটা দেখো একদম। আর রাতে আসলে এখানে লাইটিং শো এবং জ্যান্ত কালী এবং জ্যান্ত যেটা ভূতের আয়োজন সেটা তো অসাধারণভাবে করেছে। তো তোমরা তো অবশ্যই এই প্যান্ডেলটা মিস করবে না। তো আমরা নেক্সট প্যান্ডেল দিকে এগোচ্ছি, তোমরা সাথে থাকো। তো এখানে হচ্ছে বিশেষ আকর্ষণ হচ্ছে দেবদেবীর আগমন এবং ছায়ের আগমন মানে প্রতিমা। তো তোমরা দেখলে যে বালি দিয়ে একটা প্রতিমা ওখানে আছে। দেবদেবীর আগমন মানে এখানে হচ্ছে নানান ধরনের যে আমাদের ঠাকুরগুলো রয়েছে সে ঠাকুরগুলো এখানে প্রতিমার রূপে মাটির সাহায্যে এখানে তৈরি করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে দুই ধারে একদম মানে অসাধারণ মাটির কাজ হয়ে গেছে এবং রং যেটা আছে এটা অবশ্যই হবে। আর এটা হচ্ছে শিব পার্বতীর মূর্তি। এখানে কাজ হয়নি, অল্প কাজ আছে। আর এটা হচ্ছে আমাদের শিবের যে বাহন থাকে সেটা এখানে আছে। প্লাস এখান থেকে পরস্পর দুই ধারে দেখতে পাচ্ছ দেবদেবীর আগমন মানে বোঝাচ্ছে অনেক কটা দেবদেবী নিয়ে। এটা হচ্ছে বাজার মোড় স্টেশন। তোমরা সোজাসুজি চলে আসবে। দেশের ভেতরে একটা পুজো হচ্ছে, সোজা এসে এই রাস্তা ধরবা সোজা হবে একদম। এই রাস্তা ধরে যে কটা টপ 5 এর মধ্যে এবং টপ 10 এর মধ্যে যে কটা বড় বড় পুজো হচ্ছে সব এই লাইনে পেয়ে যাবেন। খুব সহজে পায়ে হেঁটে 5 থেকে 10 মিনিট অল কার্তিক পুজো দেখতে পারবেন। চলো আমরা প্যান্ডেলের সামনে এগোই, নেক্সট প্যান্ডেলের দিকে। আমরা পরবর্তী প্যান্ডেলের সামনে চলে আসলাম। তো এখানে ভাবনা হচ্ছে বাঁশবেড়িয়া নেতাজি কালাচাঁদরাল অ্যাসোসিয়েশন। তো এবারের ভাবনা এখানে অসাধারণভাবে প্যান্ডেল করেছে কাপড় এবং বাঁশের মাধ্যমে। চলো তোমাদের প্যান্ডেলটা দেখাই এবং প্যান্ডেলটা দেখতে অসাধারণ লাগছে। তোমরা এই প্যান্ডেলটা ভিজিট করবেন, করার পর চলো আমরা ভিতরে যাই, মানে মূর্তি দর্শন করি। চলো। ফাইনালি আমরা এই প্যান্ডেলের ভিতর চলে আসলাম। তো এতে এসে দেখলাম লক্ষ্মী নারায়ণ আমাদের যে মূর্তি আছে তার এখন গহনা পরানো হচ্ছে। তোমরা দেখো মানে তো অসাধারণ লাগছে, গহনা পরে তো অপূর্ব সুন্দর লাগছে দেখতে। তো এরপরে আমরা পরবর্তী প্যান্ডেলে এগোচ্ছি। আমরা প্যান্ডেলটা দেখার পর আপনারা সোজা লাইন এই লাইনটা ধরে নেবেন। ধরে নিয়ে এই পাশে যাবেন, এই পাশে তোমার পড়বে কুণ্ডগল্লি নটরাজ এবং মিতালি সংঘ। চলো আমরা এই দুটো বিখ্যাত প্যান্ডেলটা দেখি এবং প্যান্ডেলের প্রতিমা ভিতরে সব দেখাবো। তোমরা নেক্সট পর্যন্ত থাকো, কারণ অসাধারণ অসাধারণ কার্তিক পুজো এবং অসাধারণ প্যান্ডেল এবং অসাধারণ কটা মূর্তি আমরা দেখাবো তোমাদেরকে। রোজ শহর গায়ে গায়ে এইদিকে যাবেন না, এই রাস্তা সোজা ধরে চলে আসবেন আপনি সোজাসুজি ভাবে। তো আমার নেক্সট প্যান্ডেল দিকে এগিয়ে আসলাম। তো এখানে আছে মিতালির সঙ্গ। এবারের থিম হচ্ছে কুরুক্ষেত্র। তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা অসাধারণ ভাবে তৈরি করেছে এবং অনেক মানে প্রাচীন যেহেতু কুরুক্ষেত্র যেটা হয় আমাদের ক্ষেত্রে আগে যেটা জানতাম আমার দাদুদের এবং দিদাদের আমলে, সেই ধরনের একটা প্যান্ডেল এখানে করেছে। চলো আমরা প্যান্ডেলের ভেতরটা দেখি। তো কাজ বলতে অনেকটা কাজ এগিয়ে কমপ্লিট হয়ে গেছে, পুরোটাই অল্প কাজ আছে সেগুলো দাদারা করছে। চলো প্যান্ডেলের ভিতরে যাবে। কুরুক্ষেত্রের থিম, তো কুরুক্ষেত্রের থিম করতে অসাধারণ আছে একদম। তো আমাদের যে সেনাপতিরা আগে লড়াই করতো আমাদের সেরকম যন্ত্রপাতি দিয়ে এবং অসাধারণ কালার এবং লাইটিং শোর ব্যবস্থা আছে এখানে। রাতে আসলে অসাধারণ লাগবে দেখতে। তো দাদারা কোনো কাজ করছে, পুরোপুরিভাবে কাজ কমপ্লিট হয়নি। তো কালকে পুজো, আমরা পুজোর একদিন আগে এসেছি। চলো আমরা ভিতরে যাই। ভিতরে দেখতে তো অসাধারণ লাগছে এবং ভিতরে এসে দেখতেই পাবে একদম অসাধারণ লাগছে। আমাদের নারায়ণ যেটা হচ্ছে আমাদের অসাধারণ লাগছে মূর্তিটা দেখতে। এটা হচ্ছে আমাদের
শিব ঠাকুরের মূর্তি আপনারা দেখতে পাবেন কুরুক্ষেত্র, যেগুলো সূত্র চিত্র এবং ফটো সেগুলো অসাধারণ ভাবে লাগানো হয়েছে। আর এখানে আমাদের শ্রীকৃষ্ণের একটা মূর্তি যেটা দেখলাম তোমাদের, অসাধারণ ভাবে রয়েছে। আর এখানে কার্তিক পুজো মানে হচ্ছে নবদ্বীপ শান্তি পুজো, যেমন বিভিন্ন ধরনের পুজো হয় সেরকম এখানে একটা বড় শিব হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমরা। অসাধারণ অপূর্ব লাগছে দেখতে। তোমাদের এখানে অনেক কটা ঠাকুর জুড়ে আমাদের বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো হয়ে থাকে। তো চলো আমরা পরবর্তী প্যানেল দিকে এগোচ্ছি। তো এসে আমাদের মিতালি সংঘর কুরুক্ষেত্র প্যানেলটা আমরা দেখালাম এবং দেখানো হয়ে গেছে পুরোপুরি ভাবে। তো সেক্ষেত্রে আমরা এবার যাবো কুন্ডু গলি, এখানে নটরাজ আছে। চলো আমরা এই সোজা ভাই গলিতে যাবো, সোজা গিয়ে আমরা দেখবো প্যান্ডেলটা, চলো। তো এটা হচ্ছে কুন্ডু গলি। তো এবারের থিম হচ্ছে এখানে নটরাজ। তো রাজস্থানের একটা বিখ্যাত প্যান্ডেল এবং রাজস্থানের ডিজাইনের বিখ্যাত এখানে কুন্ডু গলিতে এবারের ভাবনা বিশেষ। চলো আমরা ভিতরে যাই আস্তে আস্তে। তো তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের দুই ধারে তিনটে করে নটরাজ রয়েছে, প্লাস আমাদের সামনে একটা বড় মূর্তি রয়েছে সে পায়ের দিক থেকে, এবং অসাধারণ লাগছে। প্লাস বাইরে থেকে দেখতে অসাধারণ লাগছে, ভিতরের দৃশ্য আরো ভালো লাগছে। তো ভিতরে ঢুকে দেখলাম আমরা এখানে কাঠের অনেক ধরনের ডিজাইন, এবং এটা সামনে হচ্ছে বাদ্যযন্ত্র আমাদের অনেক থাকে সরস্বতী পুজোয়। এবং নটরাজ বলতে আমরা অনেক কিছু বুঝি, যে মেন ব্যাপার হচ্ছে আমরা ছোটবেলায় নটরাজ যে জ্যামিতি বক্সগুলো থাকতো যার একটা ফটো থাকতো, সেরকম নটরাজের এখানে একটা মানে মূর্তি রয়েছে। প্লাস এখানে নটরাজের যে ওখানকার নৃত্য করে এবং নৃত্যর একটা যে মেয়েটি থাকতো এখানে, সেই মেয়েটির এখানে রয়েছে, তার স্ট্যাচু রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। মানে নটরাজের পুরো সামনাসামনি ভাবে। আর এখানকার প্লাস ডিজাইনটা ধরতে গেলে অসাধারণ, এবং এখানে আলো কম পড়ছে বলে সেরকম বোঝা যাচ্ছে না। আর আমাদের শিব মূর্তি যেটা আছে সেটা পুরাতন নটরাজের, মানে যেরকম নটরাজ থাকে সেরকমভাবে এখানে সে আমাদের শিব মহাদেব দাঁড়িয়ে আছে, এবং দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। চারিদিকে লাল কালার আছে, প্লাস ওর জন্য আরো ভালো লাগছে। মিতালি সংঘ, আর মিতালি সংঘের প্যান্ডেলটা দেখে আমরা সরাসরি চলে যাবো যুব সংঘ। তো যুব সংঘের এখানকার নীল কালারের একটা প্যান্ডেল করেছে, অসাধারণ আছে এবং ঘোড়া আছে, প্লাস এখানে গোল একটা মূর্তি একটা করা হয়েছে এখানে। তো মিতালি সংঘ পার করে যুব সংঘের এই প্যান্ডেলটা অবশ্যই তোমরা ভিজিট করবে। চলো প্যান্ডেলটার ডিজাইনটা দেখে নিই। বাইরেতে তো মানে অসাধারণ লাগছে কালারগুলো, এবং লাইট করলে যে অসাধারণ লাগবে। চলো আমরা প্যান্ডেলের ভেতরের দিকে যাই, ভেতরের দিকে কেমন কি হয়েছে। তো গাইজ বলতে গেলে ভেতরের দিকে মানে অসাধারণ করেছে, চারিদিকে মানে প্লেয়ার ফার্ম এবং মানে সোলার দিয়ে তৈরি। এখান থেকে সামনে এটা হলো মানে এক্সিট স্পট। তো সেক্ষেত্রে এখানে আর আলো জ্বলছে না। তো আলো না জ্বলার কারণে দেখতে অনেকটাই অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু এটা আলো জ্বললে আরো ভালো লাগবে। এখানে হচ্ছে প্রতিমা থাকবে এই জায়গাটা। তো প্রতিমা থাকবে, তার মাথার উপরে গোল একটা চিহ্ন আছে। প্লাস এখানে পাখি আছে নানান ধরনের, এখানে পাখির ডিজাইন তুলে ধরা হয়েছে। আর এখানে সামনে দেখা যাবে তোমাদের পদ্ম ফুল এবং পদ্ম ফুলের গাছ, এটাই এই লাইনে পুরোটা আছে। আর এখানে দুই দুই ধারে তো এখানে মুখের একটা আকৃতি করা হয়েছে চারিদিকে, পদ্ম ফুলের মাঝখানে মনে হচ্ছে একদম নদীর তো রকমই লাগছে। তো তোমরা এই প্যানেলটা দেখে নেবা। তো দেখার পরে আমরা নেক্সট প্যানেল দিকে যাই, চলো। নেক্সট প্যানেল দিকে চলে আসলাম। তো এটা হলো সুকান্ত পল্লী। তোমরা যুব সংঘর পাশ দিয়ে পাঁচিল আছে একটা সবুজ সাদা রঙের, পাঁচিলটা পার করে সোজাসুজি চলে আসবে সুকান্ত পল্লী। তো এখানকার থিম হচ্ছে ইচ্ছে ডানা, আর এখানকার মানে প্রতিমা কার্তিকের শ্রী শ্রী জামাই কার্তিক পুজো। তো এটা হচ্ছে এখানে থিম। এবারে আলোচনা হচ্ছে। তো এখানে দেখো এখানে অসংখ্য মাটির ভার এবং আমাদের ইচ্ছে ডানা বলতে আমরা পাখি এবং পায়রা, তো কোকিল পাখি, ময়ূর অনেক কিছুই বোঝায় আমাদের। তো সেক্ষেত্রে সেরকমই একটা অসাধারণ থিম করেছে। তোমরা দেখো নেক্সট প্যান্ডের দিকে আমরা এগোচ্ছি। এটা হচ্ছে সুকান্ত পল্লী। তো এখানে ছিল তেম যে ইচ্ছে ডানা শেষে মানে কার্তিক জামাই।
তো এই রাস্তা ধরে সোজা ধরে চলে আসবে, এখানে নেক্সট প্যান্ডেল দিকে যাচ্ছে আমাদের বিশেষ আকর্ষণ এবারের বড় বড়। তো চলো আমরা গাইডলাইন করে দিচ্ছি, রোড সহ গাইড অবশ্যই ফলো করে চলে আসবেন সোজাসুজি ভাবে বাঁশবেড়িয়াতে। এখানে নানা ধরনের ঠাকুর এবং নানা ধরনের প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করবেন, এবং অবশ্যই আমাদের ভিডিওটা মানে স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখবেন। তো আমরা চলে এসেছি আমাদের মিলন পল্লী। তো তোমাদের ইচ্ছে টানার পেছনে দিয়ে রাস্তাটা চলে আসবে সোজাসুজি ভাবে। তো এখানকার থিম হচ্ছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। তো দেখো প্যান্ডেলটা তো অসাধারণ হয়েছে এবং অসাধারণ লাগে দেখতে দিনের বেলাতে, রাতে দেখলে আরো তো অসাধারণ লাগবে। তোমাদের প্যান্ডেলটা দেখে নাও এবং আমরা ভিতরে গিয়ে ভিতরের দৃশ্য দেখাচ্ছি তোমাদেরকে। প্যান্ডেলে ঢোকার পর্বে এখানে নানান ধরনের ফুল গাছ এবং ফুল গাছে অসাধারণ ডেকোরেশন করা হয়েছে। প্লাস এখানে একটা বুদ্ধদেবের টেম্পেল এবং এখানে রাখা হয়েছে প্রবেশ করার জন্য। এখানেও একটা সিঁড়ি আছে প্রবেশ করার জন্য। তোমাদেরকে সোজাসুজিভাবে ওপরে প্রবেশ করে যেতে হবে। চলো আমরা আস্তে আস্তে এগোই। দেখতে পাচ্ছ একদম মানে অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ বলতে গেলে অসাধারণ। তোমরা টপ 5 এর মধ্যে এই প্যান্ডেলটা তো অবশ্যই ভিজিট করবেন, কারণ এই প্যান্ডেলটাও মানে তো অসাধারণ হতে চলেছে। এবারে বিশেষ আকর্ষণ বাঁশবেড়িয়া মানে কার্তিক পুজো। তো ঢোকার মুখে এখানেও একটা মানে ফটো পড়বে আমাদের বুদ্ধদেবের। তো থাইল্যান্ডের টেম্পেল এখানে বাঁশবেড়িয়াতে অবস্থিত এবছর থিম, এবং অসাধারণ লাগছে গোল্ডেন কালারের ফর্ম মানে ফর্মে বসানো হয়েছে। চলো আমরা ভিতরের দিকে যাই। তো ভিতরে যাওয়ার মুখে এমন একটা রঙিন কাগজ দিয়ে পুরোটাই মানে ডেকোরেশন এবং অসাধারণ ডিজাইন তুলে ধরেছে এবছরের। তো সেক্ষেত্রে এখানে প্রতিমা চলে এসছে এখানকার। তো তোমরা দেখে নাও, মানে ভেতরের ডিজাইনটা আগে দেখে নিই, তারপর তোমাদেরকে মানে প্রতিমা অবশ্যই দর্শন করাবো। তোমরা দেখে নাও একদম মানে অসাধারণ লাগছে, বড় শিব আমাদের মাঝে মানে অবস্থিত রয়েছে, এবং মুখটা অনেকটা গভীর এবং রাগী রাগী লাগছে এবং অসাধারণ লাগছে দেখতে। পাশে এদিকে লক্ষ্মীনারায়ণ আছে এবং পুরো মানে যেটা হয় ঠাকুরের ওটা পুরো কমপ্লিট এখানে চলে এসছে অবশ্যই। ভালো গাইস, আমাদের মিলন পড়লে আমাদের উল্টো সাইডে চলে এলাম। তো এখানকার থিম হচ্ছে রাজস্থানের ছোঁয়া। তো তোমরা দেখতেই পাচ্ছ রাজস্থানের থিম এবং রাজস্থানের যে ডিজাইনটা আছে সেটাও অসাধারণ ভাবে তুলে ধরেছে আমাদের মাঝখানে। তো টপ 5 এবং টপ 10 এর মধ্যে এটা একটা বিখ্যাত প্যান্ডেল এবং অসাধারণ লাগছে দেখতে। তো তোমরা অবশ্যই প্যান্ডেলটা ভিজিট করবেন। আমরা প্যান্ডেলের ভিতরে যাচ্ছি, সেগুলো দর্শন করবো, ঠিক আছে। এটা হচ্ছে প্যান্ডেলের ভিতরে তো রাজস্থানের ছোঁয়া। তো এখানকার ডিজাইনটা বাইরে যেরকম আছে অনেকটা কুলো এবং মূর্তি অনেকের মানুষের সেরকম ভাবে পুরোপুরি ডিজাইন তুলেছে। আর এখানে যে ঝাড়বাতি আছে ওটা হাতের রিং এবং বাঁশের চটা কুলো প্লাস অনেক কিছুর কারণ দিয়ে যে ঝাড়বাতিটা বানানো হয়েছে। আর এখানে আমাদের মানে প্রতিমাটা অসাধারণ লাগছে। এইদিকে আছে রাম কৃষ্ণ এবং নারায়ণ এবং শ্রীকৃষ্ণ এবং রাধা রয়েছে এপাশে, রাম সীতা এবং হনুমান যেটা আছে এখানে পুরো মানে থিমটা এবং অসাধারণ লাগছে পুরোটাই। তো তোমরা এই প্যান্ডেল অবশ্যই ভিজিট করবা। চলো আমরা নেক্সট প্যান্ডেল দিকে এগোচ্ছি, তোমার সাথে থাকো। চলো গাইস, আমরা নেক্সট প্যান্ডেলে চলে আসলাম। এটা হচ্ছে রামকৃষ্ণ সংঘ। তো এটা হচ্ছে রামকৃষ্ণ পল্লী এবং ক্ষুদিরাম পল্লী। তো এখানকার এবারে থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো এখানকার কাজ কমপ্লিট এবং লাইটিং লাইটিং শো অবশ্যই হচ্ছে এখানে কম বেশি, এবং রাতকে আসলে আরো বেশি লাইটিং শো দেখা যাবে। সেক্ষেত্রে আমরা এখন বিকেল বিকেল আছে, সেখানে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ, এবং আমাদের সত্যিকারের যেটা আছে বৃন্দাবনের প্রেম মন্দিরটা সেটা সত্যিকারে মনে হচ্ছে পুরো একদম প্রেম মন্দির দেখতে এবং অসাধারণ লাগছে। তো এটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো তোমরা দেখতেই পাচ্ছ এবং বাইরে দিয়ে এবং অসাধারণ লাগছে, লাইটিং এখানে শুরু হয়ে গেছে এবং লাইটিং এ দেখতেও ওয়াও লাগছে কার্নিশা। তো এখানে কিছু ফটো দেওয়া আছে, এখানে টপ 5 এর মধ্যে টপ 1 এর বলতে গেলে এটাই হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির। তোমরা দেখো বাইরেরটা কেমন লাগছে, মনে হচ্ছে না পুরো বৃন্দাবনে চলে এসেছি আজকে আমরা। তো বৃন্দাবনে যেরকম থিম দুটো সেম সেরকমই লাগছে এবং অসাধারণ লাগছে। তো বৃন্দাবনের এখানে কিছু আছে, আর এটা হচ্ছে প্রবেশ এন্ট্রি। তো ঢোকার সামনে আমাদের এখানে কিছু ফটো পড়বে এরকম।
তো ফটোগুলো দেখার পর চলো আমরা প্রবেশ করব ভেতরে। ভেতরে কেমন কি হয়েছে ডিজাইন সেটা দেখি। বাইরেতে দেখতে তো অসাধারণ লাগছে, মানে ভেতরেও আরো অসাধারণ লাগবে। সদস্যসহ এলাকার সমস্ত বাসিন্দাদের কাছে অত্যন্ত বড় আকারে পাওয়া এবং অত্যন্ত খুশির বিষয় 2025 73তম বর্ষে ঐতিহ্যমণ্ডিত কার্তিক পূজায় বাধা পড়ে সকল সম্পর্ক। এই হলো প্রাণীর উৎসব। রামকৃষ্ণ সংঘ প্রতি বছর অভিনব প্রয়াসের সাথে অভিনব ভাবনার সাথে মানুষকে আনন্দ দিতে হাজির করে নতুন মণ্ডপসজ্জা। তাই এবছর আমাদের